গৃহে যদি ধর্ম অনুশীলন না হয়, ধর্মচর্চা না হয়, গীতা পাঠ না হয়, দেখুন শিব ঠাকুর ভগবত কথা বলছেন কোলে করে পার্বতীকে, সামনে পার্বতীকে রেখে রাধারানীকে কৃষ্ণ গোবিন্দ কথা শোনা, গোবিন্দ লীলা কথা শোনান রাধারানী, সখীদের নিয়ে গোবিন্দ গুণ কথা বলেন। রামচন্দ্র চিত্রকূট পর্বতে পঞ্চবটির বনে লক্ষণকে নিয়ে, সীতাকে নিয়ে সাধুসঙ্গ করছেন। সীতাকে নিয়ে বনবাসে পঞ্চবটি বনে প্রভু সৎসঙ্গ করছেন। রাম সীতাকে নিয়ে হরিকথা আলাপন করছেন। শিব ঠাকুর পার্বতীকে কোলে বসিয়ে ঠাকুরের কথা গুণকীর্তন করছেন। রাধা রানী সখীদের বসিয়ে কৃষ্ণ গুণকীর্তন করছেন। আমরা স্ত্রী পুত্র নিয়ে বাড়ি বসে গীতা আলোচনা, গীতার একটা শ্লোক নিয়ে আলোচনা করি। ধর্ম শুধু স্টেজে হবে, এই 3 দিন নাম যজ্ঞ, 2 দিন লীলা কীর্তন ওখানে হবে, ঘরে কিছু হবে না। খুব দুঃখের বিষয়, যে বাড়িতে ধর্মীয় আলোচনা হয় না, গীতা নিয়ে শাস্ত্র নিয়ে পর্যালোচনা হয় না, ওখানে অন্ধকার যাবে না। যেমন সব লাইট অফ করে দিই, এখানে গাঢ় অন্ধকার আনো। এনে আমি গাঢ় অন্ধকারের মধ্যে গীতা হাতে নিয়ে বলছি, বলুন তো আমার হাতে কি, বলতে পারবেন? এখানে কোনো আলো না থাকলে আলোটা নিভিয়ে দেওয়ার পরে গীতাটা আমি শ্রীহস্তে নিলাম, এবার অন্ধকারেই বলছি আপনারা বলুন আমার হাতে কি, বলতে পারবেন? কেন অনেক কাছে আছেন তো বলতে পারছেন না কেন? আলো নেই বলে। ঠিক বলেছেন, আলো না থাকলে আমার হাতের বস্তু, আপনিও এখানে বসে, তার মানে ভেতরে যদি জ্ঞানের আলো না থাকে, আমাদের ভিতরে যদি শাস্ত্র জ্ঞানের জ্ঞান না থাকে, তাহলে আমরাও কোনো বস্তু চিনতে বা বুঝতে পারবো না। মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ বিষয়টা হলো তত্ত্বকে জানা, জিজ্ঞাসা করা। গীতা সৃষ্টি হলো জিজ্ঞাসার দ্বারা, ভাগবত আলোচনা হলো, ভাগবত সৃষ্টি হলো জিজ্ঞাসা দ্বারা, উপনিষদ সৃষ্টি হলো জিজ্ঞাসার দ্বারা। এখন আমাদের মধ্যে জিজ্ঞাসাই নেই। ধর্মকে জানা, সংসারকে জানা, সুসন্তান কিভাবে আসবে, নিজে কিভাবে উদ্ধার হব, আমার প্রকৃত কল্যাণ কিসে হবে, কার সঙ্গ করতে হবে, কার সঙ্গ ত্যাগ করতে হবে, এইসব জানার বিষয়গুলো প্রশ্ন নাই। আর সব থেকে বড় কথা, তত্ত্ব এবং বস্তু ধর্ম না জানতে জিজ্ঞাসা ছাড়া জানা যায় না। তত্ত্ব এবং বস্তু এই জ্ঞান জিজ্ঞাসা দ্বারা কোনোদিনই হবে না। এখন মানুষের মনে জিজ্ঞাসাই নেই। দোকান থেকে, অফিস থেকে এসে বাড়ি যদি বউ ছেলে মেয়ে নিয়ে একটু বসি, তা সে সঙ্গীত চর্চা করুন, ঈশ্বরের ভজন করুন, একটা গীতার শ্লোক নিয়ে আলোচনা করুন, ওইখানেই স্বর্গে এসে দাঁড়াবে, ওইখানেই পবিত্র আত্মা এসে দাঁড়াবে, ওইখানেই পরম মঙ্গল এসে দাঁড়াবে। এখন ধর্ম আলোচনা পড়ে মরুক, শতকরা প্রায় 50% ঘরে গিয়ে দেখেন শাশুড়ি বৌমার আলাপ নাই। ধর্ম আলোচনা রাখুন শিখেই, এমনি আলাপ নাই তাদের মধ্যে। কোন বাড়ি গিয়ে বলি মা, তো বলে 2 বছর তার সাথে আমার কোনো কথাবার্তা, ভাই ভাইয়ের মুখ দেখে না, প্রতিবেশীর সাথে দেয়াল তুলে দিয়েছে, ঝগড়াঝাটি। তো ধর্ম আলোচনা কি, এমনিই তো কথা বন্ধ হয়ে গেছে, তো ধর্ম আলোচনা কি করবে? এই হলো দুর্দশা। পরিবার এমনি আশ্রম হয় না, গৃহ এমনি আশ্রম হয় না। স্বর্গের থেকে গৃহে শান্তি থাকে, স্বর্গের থেকে সুখ থাকে গৃহে, গৃহ যদি আদর্শবান হয়। ভগবানও তো কারো গৃহে এসেছেন, মায়ের কোল আশ্রয় করে এসেছেন। ভগবান কি মাটি ভরে এলেন? কৌশল্যানন্দন রামচন্দ্র, দেবকী নন্দন যশোদানন্দন কৃষ্ণ, শচীনন্দন গৌর হরি, এরা তো মা বাবাকে আশ্রয় করে কোনো গৃহেই এসেছেন ভগবান। এখন গৃহটা এখন অশান্তি কেন? ধর্ম আলোচনা রেখে দিন, নিজেদের মধ্যে কথাও বন্ধ। কথা যদি না বলে, একে অপরের মধ্যে ভাব বিনিময় হয়, কথার দ্বারা একটা মানুষের সাথে মানুষের ভাবের বিনিময় হয়, কথার দ্বারা একটা মানুষের ভাব আর একটা মানুষের মধ্যে প্রকাশ হয়। কথা বললে তার প্রতি আসক্তি জন্মায়। দেখবেন যার প্রতি খুব বেশি কথা বলবেন, তার প্রতি একটা আসক্তি জন্মাবে। তো সংসারে, পরিবারে কেউ কারোর সাথে এখন ভালো করে কথা বলারই সময় নেই।
আসক্তি হবে কি করে, মিল হবে কি? আর সেখানে ধর্ম আলোচনা তো স্বপ্ন দেখার মতো।